जन्नत में मकान अपने बनाते गे नमाजी, जन्नत में मकान अपने बनाते गे नमाजी, मस्जिद में बड़े शौक से जाते गे नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। महबूद भी खुश होते के महबूब भी राज़ी, महबूद भी खुश होते के महबूब भी राज़ी, सजदे के लिए सर झुकाते ही नमाजी, सजदे के लिए सर झुकाते ही नमाजी। अल्लाहर पैगम्बर अलैहिस्सलातु वस्सलाम बनी इस्राइलদেরকে লক্ষ্য করে বলেন, হে বনি ইসরাইলরা তোমরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন নেতা বানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য একজন শাসক বানিয়ে দিয়েছেন। ওই শাসকের নাম হলো তালুত। এই তালুত হলো তোমাদের শাসক, এই তালুত হলো তোমাদের নেতা। কিন্তু বনি ইসরাইলরা বলে, আমরা তালুতের চাইতে আমাদের জ্ঞান বেশি, তালুতের চাইতে আমরা ধনী, তালুতের চাইতে আমরা বেশি টাকাওয়ালা, তালুতের চাইতে আমরা বেশি পয়সাওয়ালা, আমরা কিভাবে তালুতকে বাদশা বানবো, তার চাইতে আমরা বড়, তার চাইতে আমরা বেশি সম্পদশালী। কিন্তু আল্লাহ বলেন, ক্বালা ইন্নাল্লাহ আসতাফা আলাইকুম ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশা হিসেবে নির্বাচিত করেছেন। কেন করলেন? কারণ তালুত তোমাদের চাইতে জ্ঞানী, নেতা হইতে হলে জ্ঞান বুদ্ধির প্রয়োজন। তালুত তোমাদের চাইতে জ্ঞান বুদ্ধিওয়ালা, নেতা হইতে হলে শরীরটাও দরকার। তালুত তোমাদের চাইতে তার শরীরটাও বড়, তার শরীরটাও বড়, তার বডিটাও বড়। এজন্য আল্লাহ তাকে নেতা বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে নেতা বানান, আল্লাহ যাকে চান তাকে শাসক বানান। কিন্তু বনি ইসরাইলরা বলে, হ্যাঁ পয়গম্বর, আমরা তাকে নেতা হিসেবে মেনে নিব। আপনি আল্লাহকে বলেন সে যে একজন শাসক, এই হিসাবে আমাদের সামনে কিছু নিদর্শন, কিছু আলামত, কিছু লক্ষণ যেন আমাদের সামনে প্রকাশ করে দেন। আল্লাহর পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, وقال لكم نبيكم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। আল্লাহ হযরত শামঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে জানাইয়া দিলেন যে বনি ইসরাইলের কাছে একটা বাক্স ছিল, একটা বক্স ছিল, একটা সিন্দুক ছিল। যেই সিন্দুকটা খুবই সম্মানিত। ওই সিন্দুকের মধ্যে হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হযরত হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামের কিছু পোশাক ছিল এবং জান্নাহ এবং সালোয়ার প্রতিচ্ছবি ছিল। এই সিন্দুকটা যুদ্ধের ময়দানে যেই দিক দিয়ে থাকতো ওই জাতিরা বিজয় লাভ করত। কিন্তু ওই সিন্দুক, এই সিন্দুকের কারণে বনি ইসরাইল জাতি অনেকবার তারা বিজয়ী হয়েছে যুদ্ধ করে। কিন্তু হঠাৎ একবার আমালেকা সম্প্রদায় তাদের সাথে যুদ্ধ করে
এই সিন্দুকটা ছিনিয়ে নিয়ে গেল। আল্লাহ বলেন যে তোমরা সবাই এই বক্সটা সবাই মিলে তোমরা এটা আটকে রাখতে পারো নাই। তালুত যে বাদশা, তালুত যে শাসক, সে একাই আমালেকা সম্প্রদায়ের কাছ থেকে এই সিন্দুকটা ছিনিয়ে এনে তোমাদের সামনে সে দেখাবে। তাহলে তোমরা বুঝতে পারবে সে যে আল্লাহর পক্ষ থেকে শাসক, সে যে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নেতা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হুকুমটা রক্ষা করার জন্য আমালেকা সম্প্রদায়ের বাহিনীরা ওই সিন্দুকটা নিয়ে রেখেছিল তাদের মন্দিরের মধ্যে। তারা ওই মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখে যে মূর্তির মাথা ভাঙ্গা, কোনোটার কোমর ভাঙ্গা, কোনোটার পা ভাঙ্গা। তারা ওই সিন্দুকটা এখান থেকে সরাইয়া আরেকটা দেশে নিয়ে গেল। সেখানে নেওয়ার পর কি অবস্থা, এভাবে তারা 5টা জায়গার মধ্যে নিল। যখন দেখলো এই সিন্দুকটা তারা যেই জায়গার মধ্যে নেই, সে জায়গায় তারার মূর্তির মাথা ভাঙ্গে, পা ভাঙ্গে, কোমর ভাঙ্গে, তখন তারা সবাই চিন্তা করলো যে এই সিন্দুকটাই আমাদের জন্য গজব। আমরা একটা কাজ করতে পারি, এই সিন্দুকটা গরুর গলায় ঝুলাইয়া বাঁধিয়া আমরা ছেড়ে দিব, সে যেখানে ইচ্ছাখানে নিয়ে যাবে। তারা সিন্দুকটা গলার মধ্যে বাঁধিয়া ছেড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তালুত বাদশার বাড়ির মধ্যে এই সিন্দুকটা আল্লাহ পাঠাইয়া দিলেন। তালুত বাদশার সামান্য পরিমাণে কষ্ট করতে হলো না। এবার তালুত ওই সিন্দুকটা হযরত শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদের সামনে পেশ করলেন। এবার তারা সবাই বলে যে এখন আমরা বুঝতে পারছি উনি যে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত শাসক। এবার হযরত শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে আমালেকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করবেন, কারণ তারা ইউসা ইবনে নুন ওনার ইন্তেকালের পর তারা আবার উল্টাপাল্টা শুরু করলো, বনি ইসরাইলের সাথে আবার বেয়াদবি শুরু করে দিল। এবার তারা যুদ্ধের প্রস্তুতি নিবে। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য যুদ্ধের যে কারা সত্যিকারের যোদ্ধা, সত্যি কি তারা যুদ্ধ করবে না যুদ্ধের ময়দান থেকে তারা পলায়ন করবে, এর আগে একটু পরীক্ষা করতে হয়। কারণ যাদের সাথে যুদ্ধ করবেন সেখানে একটা নদী আছে, জর্ডান নদী। শাম দেশ ভাঙ্গিয়া 5টা দেশ হয়েছে, সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, জর্ডান। তো জর্ডান নদী পার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষা আসছে। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নী ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নী ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদিহি ফাশারিবু মিনহু ইল্লা ক্বালিলাম মিনহুম فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। আল্লাহ পরীক্ষা করতে চান। কিভাবে পরীক্ষা করবেন? শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ জানাইয়া দিলেন। এবার তালুত বাদশা উনি ঘোষণা দিলেন যে যুদ্ধ আমরা করব, সামনে একটা জর্ডান নদী আছে, এই নদী আমরা পার হব। নদী পার হব। এখন বর্তমানে যেই মৌসুমটা চলতেছে সেটা হচ্ছে গরমের মৌসুম, তীব্র গরম, প্রচন্ড গরম। আমরা এই নদী পার হওয়ার সময় কেউ পানি পান করতে পারবো না। যারা পানি পান করবো না
তারা সত্যিকার অর্থের যোদ্ধা। আর যারা পানি পান করব মনে করব যে তারা আসলে পরিপূর্ণ হবে, তারা যুদ্ধ করার তাদের ইচ্ছা নেই। তারপরও যেহেতু প্রচন্ড গরম, যদি পানি খুব বেশি খাওয়ার প্রয়োজন হয় তাহলে 1 চুল্লুর বেশি পানি পান করতে পারবে না। আর যদি পানি পান না করেন তাহলে এটা আরো ভালো। কিতাবের মধ্যে লিখেন যে প্রায় 80,000 মানুষ নদী পার হইতেছেন, সবাই পানি পান করছে, শুধুমাত্র 313 জন মানুষ পানি পান করল না। বদরের যুদ্ধে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করেছিল 313 জন। বদরের যুদ্ধ আর আমালেকা সম্প্রদায়ের সাথে যারা যুদ্ধ করেছিল একটা মিল আছে, সেখানেও 313, এখানেও 313। তো 313 জন মানুষ গেল। এই 313 জন মানুষের মধ্যে একদল বলে যে আমরা এত অল্প সংখ্যক মানুষ, আমরা কিভাবে তাদের সাথে পারবো। আর একদল বলে আমরা আল্লাহর পক্ষ হয়ে যুদ্ধ করব। আল্লাহ তো অল্প সংখ্যক মানুষকে অধিক সংখ্যক মানুষের সাথে যুদ্ধ করে আল্লাহ বিজয় দিতে পারেন। আমরা আমাদের জান মাল প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করে আমরা তাদের সাথে যুদ্ধ করব। এদিকে জালুত বাদশাহ ঘোষণা দিল ময়দানের মধ্যে, যে মুসলমানদের মধ্যে কে আছো, আমি জালুতের সাথে লড়াই করবে, আমি জালুতের সাথে যুদ্ধ করবে, আসো। এই 313 জনের মধ্যে একজন সাধারণ যোদ্ধা হিসাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অংশগ্রহণ করলেন। উনি তখন পয়গম্বরও না, বাদশাও না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খুবই নিপুণ যোদ্ধা। উনি যদি চাইতেন যে একটা পাথর নিয়ে আমি অমুক জায়গায় ডিল মারব, যেই জায়গা টার্গেট করে লক্ষ্য করে মারতেন ওই জায়গায় গিয়ে পড়তো। জালুত বাদশাহ ডাকতেছে, কে আছো আমার সাথে যুদ্ধ করবে। জালুত বাদশার সারা শরীরে লোহার পোশাক পরিধান করে আসছে, শুধুমাত্র তার 2টা চোখ আর হালকা নাক দেখা যাচ্ছে। এদিকে তালুত বাদশার পক্ষ থেকে ঘোষণা হইল, আজকের যুদ্ধের ময়দানে আমাদের প্রধান টার্গেট হবে জালুত বাদশাকে হত্যা করা। যে ব্যক্তি জালুত বাদশাকে হত্যা করতে পারবে আমি আমার বাদশাগীর মধ্যে তাকে অংশ দিব। অন্য বর্ণনায় আছে যে ঘোষণা হলো আমার তালুত বাদশার পক্ষ থেকে যে আমার একজন সুন্দরী শাহজাদি আল্লাহওয়ালা নেককারী একজন মেয়ে আছে, আমি তাকে তার কাছে বিবাহ দিব এবং আমার ইন্তেকালের আগে আমার পুরা বাদশাহীটা আমি তার নামে লিখে দিব। যুদ্ধ শুরু হইল। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছোট্ট একটা পাথর নিয়ে জালুত বাদশার চোখ বরাবর ঢিল মারলেন, নিক্ষেপ করলেন একটা পাথর। যখন ছুঁড়ে মারলেন, জালুত বাদশার চোখ আর নাক বরাবর ঢুকে পিছন দিক দিয়ে তার মগজ বাহির হইয়া জালুত বাদশা যখন মাটিতে পড়ে গেল, জালুতের সমস্ত সৈন্যবাহিনী সবাই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করল, কেউ আর রইল না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান জাতিকে আল্লাহ বিজয় দিলেন। এই কথাটাই আল্লাহ বলেন, ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموكم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। আল্লাহ ডাইরেক্ট কোরআনের মধ্যে বলেন, ওয়াকাতালা দাউদ জালুতা, দাউদ জালুতকে হত্যা করেছে। এই দাউদ যখন জালুতকে হত্যা করলেন, হত্যা করার পর
ওনাকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বাদশাহী দেওয়া হইল এবং পরে উনি পয়গম্বরী পাইলেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে উনি নবুয়ত পাইলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর উনার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর বানাইলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় পয়গম্বর ছিলেন, কত বড় নবী ছিলেন। আমাদের নবী যখন মেরাজের রাতে বায়তুল মুকাদ্দাসে সমস্ত নবী পয়গম্বরের সামনে উপস্থিত ছিলেন, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভাষণ দিলেন যে আল্লাহ রব্বুল আলামিন উনাকে কি পরিমাণ এই দুনিয়াতে নাজ নেয়ামত দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান কি ভাষণ দিলেন? উনি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাক্কারা লিয়ার রিয়াহ ওয়া সাক্কারা লি জুনুদাশ শায়াতিন ইয়ামালুনা মা শি'তু মিন মাহারিব ওয়া তামাথিল ওয়া জিফানিন কালজাওয়াব وجفان كالجواب وقدور الراسيات وعلمني منطق الطير وآتاني من كل شيء فضلا وفضلني على كثير من عباده المؤمنين وآتاني ملكا عظيما لا ينبغي لأحد من بعدي وجعل ملكي ملكا طيبا ليس فيه حساب। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পয়গম্বর ভাইরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি যিনি আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমার পিতা ছিলেন একজন বাদশা, আমি সুলাইমান একজন বাদশা। আমার পিতা ছিলেন একজন পয়গম্বর, আমি সুলাইমান একজন পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাখিদের ভাষা বোঝার মতো ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পিপিলিকাদের ভাষা বোঝার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন। মহান রাব্বুল আলামিন জিন জাতিদের ভাষা বোঝার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছেন। পরওয়ারদিগার আলম রাব্বুল আলামিন আমি সুলাইমানকে বাতাসের অনুগত বানিয়ে দিয়েছিলেন। বাতাস আমার অনুগত ছিল। আমার একটা সিংহাসন ছিল, ওই সিংহাসনটা আমি বাতাসের মাধ্যমে সকালে 1 মাসের রাস্তা, বিকালে 1 মাসের রাস্তা আমি অতিক্রম করতাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের সাহায্যে উনি সিংহাসন নিয়ে আকাশ পথে উড়াউড়ি করতেন। পয়গম্বর সুলাইমানের ওই সিংহাসন চালাইতে দুনিয়ার কোনো পেট্রোল লাগতো না, দুনিয়ার কোনো ডিজেল লাগতো না, না গ্যাস লাগতো, না মোবিল লাগতো, না পানি লাগতো। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের সাহায্যে ওনার সিংহাসন আরোহণ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেন। পয়গম্বর সুলাইমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বেশি সম্মানিত করেছেন, আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছেন, আমি যত লক্ষ কোটি টাকা খরচ করি না কেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে কোনো হিসাব দিবেন না। লাইসা ফীহি হিসাব। পয়গম্বর সুলাইমান বলেন, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ হিসাব ছাড়া আল্লাহ ছাড়বেন না, কিন্তু আমি পয়গম্বর সুলাইমানকে আল্লাহ আমার পক্ষ থেকে কোনো হিসাব আল্লাহ নেবেন না। जन्नत में मकान अपने बनाते गे नमाजी, जन्नत में मकान अपने बनाते गे नमाजी, मस्जिद में बड़े शौक से जाते गे नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, महबूब भी खुश होते के महबूब भी राजी, महबूब भी खुश होते के महबूब भी राजी, सजदे के लिए सर झुकाते ही नमाजी,
सजदे के लिए सर झुकाते हैं नमाजी कहता गया दरवाजा बदारोगा जन्नत कहता गया दरवाजा बदारोगा जन्नत हट जाओ के फिरदौस में आते ही नमाजी हट जाओ के फिरदौस में आते के नमाजी हुरिन के लिए गाते में करेंगे के महफिल हुरिन के लिए गाते में करेंगे के महफिल फल अपने नमाजों का ये कहते हैं नमाजी फल अपने नमाजों का ये कहते हैं नमाजी फजर ज़ुहर असर का मगरिब का इशा को फजर ज़ुहर असर का मगरिब का इशा को अल्लाह के दरबार में चाहती है नमाजी अल्लाह के दरबार में चाहते हैं नमाजी बल अल्लाह रब्बुल आलमीन फिरौन सह तार बाहिनी अल्लाह সাগরের মধ্যে ধ্বংস করে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পার হইলেন যাবেন শামে ফিলিস্তিনে বনি ইসরাইল বাহিনী আগে ওইখানেই ছিল সেখানে একটা সম্প্রদায় আছে আমালেকা সম্প্রদায় তারা তাদের সাথে নির্যাতন করেছে তাদের উপর অত্যাচার করেছে নির্যাতন অত্যাচারের কারণে তারা গোলাম বান্দী হয়ে এখানে আসলো এখানে আসার পর ফিরআউনের কারণে তারা থাকতে পারে নাই তারা আবার চলে গেল আল্লাহ মুসা কালিমুল্লাহকে নির্দেশ দিলেন হে মুসা এখানে একটা সম্প্রদায় আছে আমালেকা সম্প্রদায় তারা এই বনি ইসরাইলের সাথে বেয়াদবি করেছে আপনি আপনার উম্মতদেরকে বলেন যে তাদের সাথে যুদ্ধ করতে হবে এবার মুসা কালিমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জানাইলেন যে আমাদেরকে আমালেকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে হবে তারা কিন্তু আমালেকা সম্প্রদায় সম্পর্কে আগেই তাদের অবস্থা সম্পর্কে জানা তারপরও দুইজন বলে যে আমরা বর্তমান অবস্থা তাদের দেখে আসি দুইজন ব্যক্তি গেছে আমালেকা সম্প্রদায়ের মানুষের যোদ্ধাদের অবস্থা দেখতে দুইজন মানুষ যখন গেল আমালেকা সম্প্রদায়ের একজন মানুষ গড় থেকে বাহির হইল সে যোদ্ধা না সাধারণ একজন মানুষ গড় থেকে বাহির হইয়া যখন তাদের দুইজনকে পাইল পাওয়া মাত্রই দুইজনকে ধরে তার পাঞ্জাবির দুইটা পকেটের মধ্যে ঢুকাইয়া দিছে একজন মানুষ যদি জীবন্ত দুইজন মানুষকে তার পাঞ্জাবির পকেটের মধ্যে ঢুকাইয়া দেয় তাহলে ওই ব্যক্তির পাঞ্জাবির পকেটটা কত বড় তার পাঞ্জাবিটা কত বড় আর সে মানুষটা কত বড় এই দুইজন মানুষ তাদের অবস্থা দেখে তাদের জাতির কাছে এসে বলল এই অবস্থা এবার তারা সবাই মিলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে হে মুসা ফাযহাব আনতা রাব্বুকা ওয়া কাতিলা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না কাহুনা কাঈদুন বনি ইসরাইল বলে হ্যাঁ পয়গম্বর মুসা আমরা ওই সমস্ত মানুষদের সাথে যুদ্ধ করতে পারবো না যুদ্ধ যদি করতেই হয় তাহলে আপনি আর আপনার আল্লাহ যান ইন্না কাহুনা কাঈদুন আমরা এখানে বসে পড়লাম বনি ইসরাইল বাহিনী পয়গম্বর মুসার সাথে এখানে অবস্থান করতেছে সাগরের পার হইয়া যেই ময়দান সামদেশের আগে সেটা হচ্ছে তিহ ময়দান এই তিহ ময়দানের মধ্যে
তারা 40 বছর অবস্থান করছে, কিন্তু তারা ফেরাউনের ভয়ে তাদের সাথে কিছু নিয়ে যায় নাই, খাবার দাবার কিছু নেয় নাই, এমনকি পোশাকও নেয় নাই সাথে। শরীরের মধ্যে যে পোশাকটা ছিল ওই পোশাকই, অন্য কোনো অতিরিক্ত কোনো পোশাক নেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ সম্মানার্থে তাদের জন্য জান্নাতি খাবার মান্না এবং সালওয়া পাঠাইলেন। শুধু তাই নয়, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদের শরীরের মধ্যে যেই পোশাকটা ছিল এটাকে আল্লাহ জান্নাতি পোশাক বানাইয়া দিলেন। কিভাবে বানাইয়া দিলেন? তাদের এই পোশাকটা আর ময়লা হয় না, দুর্গন্ধযুক্ত হয় না। আল্লাহ রব্বুল আলামিন এই পোশাকের সৌন্দর্য বর্ধিত করে দিলেন। 40 বছর আগে যে শিশুটা এই তিহ ময়দানের মধ্যে গিয়েছিল সে দিন দিন বড় হয়, সাথে সাথে তার শরীরের পোশাকটাও বড় হয়। সুবহানাল্লাহ। এভাবে চলতেছে দিন, দিনাতিপাত যাইতে আছে। হঠাৎ পয়গম্বর মুসা কালিমুল্লাহ ইন্তেকাল করলেন। 3 বছরের ব্যবধানে মুসা কালিমুল্লাহ ইন্তেকাল করলেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন। এই দুইজন যখন মারা গেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে বাগনা এবং ওনার খাদেমও হযরত ইউসা ইবনে নুন ওনাকে আল্লাহ পয়গম্বরি দিলেন, নবুয়ত দিলেন। ইউসা ইবনে নুন উনি বনি ইসরাইলদেরকে নিয়ে আমালেকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করলেন। যুদ্ধ করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে বিজয় দিলেন আর আমালেকা সম্প্রদায় পরাস্ত হল। এবার দিন যাইতে আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 350 বছর পর হযরত ইউসা ইবনে নুন উনিও ইন্তেকাল করলেন। এদিকে আমালেকা সম্প্রদায় আবার তাদের সাথে উল্টাপাল্টা শুরু করে দিল। এবার বনি ইসরাইল সম্প্রদায় অত্যন্ত চিন্তিত, কি করা যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়ত দিলেন, আল্লাহ পয়গম্বরি দিলেন। শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাইলেরা আবেদন করল যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যেন আমাদের জন্য একজন নেতা বানিয়ে দেন, একজন শাসক বানিয়ে দেন। আমালেকা সম্প্রদায়ের একজন নেতা আছে, তার নাম হচ্ছে জালুত। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে একজন নেতা বানিয়ে দেন, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করব, যার শাসন মেনে আমরা চলব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল মালা'i মিন বানি ইসরাঈলা মিন বা'দি মূসা إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين। আল্লাহ বলেন যে বনি ইসরাইল সম্প্রদায় হযরত শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা আবেদন করলো, বনি ইসরাইলরা বলল যে আমরা যুদ্ধ করব। আপনি আল্লাহর কাছে আবেদন করেন যে আল্লাহ আমাদের জন্য একজন নেতা বানিয়ে দেন, একজন শাসক বানিয়ে দেন।